হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। অনেক কষ্টে এবং অনেক দেরিতে দুটো স্ট্রবেরি গাছ জোগাড় করতে পেরেছি। জানি না এই সিজনে ফল পাবো কিনা। আমার আগে যে দুটো স্ট্রবেরি গাছ ছিল সেগুলো জানি না কোন ভ্যারাইটির ছিল। 2.5 বছর বেঁচে থাকলো কিন্তু একটিও রানার বের হয়নি। ফলে নতুন গাছও তৈরি করতে পারিনি। তবে প্রচুর প্রচুর ফল খেয়েছি এবং ফলের সাইজও হতো বেশ বড় বড়। তো যাই হোক, ওই গাছ দুটো আর নেই। নতুন করে এই দুটো স্ট্রবেরি গাছ জোগাড় করেছি। তো আজকে দেখাবো স্ট্রবেরি গাছ লাগানোর সহজ পদ্ধতি এবং কোন কোন পরিচর্যাগুলো করলে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং প্রচুর প্রচুর ফল পাওয়া যাবে। স্ট্রবেরি গাছগুলো লাগানোর জন্য নিয়েছি দুটো 8 ইঞ্চি প্লাস্টিকের টব। স্ট্রবেরি গাছ লাগানোর জন্য খুব বড় এবং গভীর পাত্রের প্রয়োজন হয় না। এই ধরনের ছোট ছোট টবেই খুব সুন্দর স্ট্রবেরি গাছ তৈরি হয়। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি তৈরি। গাছের সুন্দর ও দ্রুত গ্রোথের জন্য এবং বেশি বেশি করে ফল পাওয়ার জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি তৈরি করে তবেই গাছ লাগানো উচিত। এই মাটিতে আছে 1 ভাগ মাটি, 2 ভাগ গোবর সার, সামান্য নিমখোল এবং সবজি ও পেঁয়াজের শুকনো খোসা। আসলে আমি ড্রাগন গাছ লাগানোর জন্য এইভাবে অনেক মাটি তৈরি করে বস্তা ভরে রেখে দিই। আর সেই মাটিতেই যখন খুশি যে কোনো ধরনের গাছ লাগিয়ে থাকি। যাই হোক, টবে অবশ্যই দুটো ড্রেনেজ হোল করে নিতে হবে, যেন গাছে জল দিলে একটুও জল জমে না থাকে। গাছের গোড়ায় জল জমে থাকলেও অনেক সময় গাছের চরম ক্ষতি হয়ে যায়। টবটিতে কিছুটা খালি রেখে মাটি ভরে নিলাম। এবারে গাছটিকে লাগিয়ে দেব। স্ট্রবেরি গাছ যে পলিথিন ব্যাগে আছে সেটিকে টেনে হিঁচড়ে কখনোই খুলতে যাব না, তাতে গাছের শেকড় ছিঁড়ে যেতে পারে। ব্যাগটিকে ছিঁড়ে বা কোনো কিছু দিয়ে কেটে তবেই গাছটিকে বের করব। আর গাছের গোড়ার মাটি যদি খুব শক্ত থাকে তাহলে এইভাবে কিছুটা মাটি ভেঙে ফেলতে হবে। তবে খুব সাবধানে লক্ষ্য রাখতে হবে যেন শেকড়গুলো ছিঁড়ে না যায়। স্ট্রবেরি গাছ মাটিতে বসানোর সময় একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্রবেরি গাছের গোড়া, অর্থাৎ যে অংশটি থেকে নতুন পাতা বের হয় সেই অংশটি যেন মাটির ভিতরে না চলে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। স্ট্রবেরি গাছ খুব সেনসিটিভ হওয়ার ফলে গোড়ার এই অংশটি মাটি কিংবা জলের সংস্পর্শে এলে গাছ পচে নষ্ট হয়ে যায়। আরেকটি স্ট্রবেরি গাছকেও একইভাবে লাগিয়ে নিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজের খোসা ভেজানো জল। একটু বেশি করেই এই জল দেব, যেন টবের সমস্ত মাটি খুব ভালোভাবে ভিজে যায়। পেঁয়াজের খোসা ভেজানো জলের অনেকগুলো গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো গাছে বেশি মাত্রায় ফুল ফল নিয়ে আসে। এখন যেহেতু শীতকাল চলছে, তাই সারাদিন যেখানে রৌদ্র আসে সেই জায়গায় গাছ দুটোকে রেখে দেব এবং গোড়ার মাটি শুকনো হওয়ার অপেক্ষা করব। ফিরে এলাম স্ট্রবেরি গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পর। এবারে গাছের গোড়ায় দেব সর্ষে খোল পচা তরল সার। সর্ষে খোল পচা তরল সার গাছে খুব তাড়াতাড়ি নতুন নতুন পাতা নিয়ে আসতে এবং গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। এবারে আবার স্ট্রবেরি গাছের গোড়ার মাটি শুকনো হওয়ার অপেক্ষা করব। আবার ফিরে এলাম গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পর। মাত্র কয়েকদিনের মধ্যে স্ট্রবেরি গাছে নতুন পাতা বেরোনো শুরু হয়ে গেছে। আজকে দেব সবজি পচা তরল সার। সবজি পচা তরল সার স্ট্রবেরি গাছগুলোকে সবুজ, সতেজ ও হেলদি করে তুলবে এবং ফুল ফল ঝরা বন্ধ করতেও সাহায্য করবে। তো এই 3টি তরল জৈব সার কন্টিনিউ গাছের গোড়ায় দিতে থাকবো। কতদিন পর পর দেব সেটা না, কথা হলো গাছের গোড়ার মাটি শুকিয়ে আসলেই অল্টারনেট করে এই 3টি তরল জৈব সার দিতে থাকবো। আমি আগের স্ট্রবেরি গাছগুলোর এইভাবে পরিচর্যা করে ভালো ফল পেয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।